চীনের পাঠানো চার্টার ফ্লাইটে কাল হাইনান যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা, ভূরাজনীতি ও অর্থনীতি, যাতে নজর এখন ভারত, যুক্তরাষ্ট্র সহ অনেকের। বাংলাদেশের সামরিক সক্ষমতা আধুনিকায়ন এবং নতুন প্রকল্পে সহযোগিতা নেবার বিষয়ে জাতীয় স্বার্থ মাথায় রেখে এগুলোর পরামর্শ বিশ্লেষকদের। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ভারত, যুক্তরাষ্ট্র সহ অনেকেরই নজর এখন প্রধান উপদেষ্টার চীন সফরে, যেখানে মোটা দাগে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং ভূ রাজনীতি এই কটি বিষয় পাচ্ছে বিশেষ গুরুত্ব। নতুন কয়েকটি প্রকল্পে কম বেশি $1.5 বিলিয়ন অগ্রাধিকারমূলক ঋণ বা প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট মিলতে পারে এই সফরে। অর্থনীতি বিশ্লেষকদের মতে জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দর কষাকষি করতে হবে চীনের সাথে। এমন কোন অবকাঠামো যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার এই মুহূর্তে রিস্কের কারণে হোক, ফাইন্যান্সিং রিকোয়ারমেন্ট বা স্পিড অফ ডেলিভারি, বিভিন্ন কারণে অন্য ফাইন্যান্সিং পার্টনার পাওয়া যাচ্ছে না, সেইখানে হয়তো চায়নার একটা বড় ভূমিকা পালন করতে পারে। চায়নাও কিন্তু একটা এফডিআই এর জন্য হাই পোটেনশিয়াল কান্ট্রি। এই যে বায়ার্স ক্রেডিট, প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট, ডেভেলপমেন্ট প্রজেক্ট বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফাইন্যান্স, এগুলোর ক্ষেত্রে খুব সাবধানে এই বাংলাদেশকে এনগেজ করতে হবে, কারণ চায়নার অনেক ধরনের ক্রেডিট অনেক সময় খুব সহজ শর্তে আসে না। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ইকোনমিক রিটার্ন বা হিউম্যান রিটার্ন আছে, এরকম প্রজেক্টসে হয় এবং সেগুলো কনসেশনাল টার্মসে আসে, এটা খেয়াল রাখতে হবে। তাইওয়ান ইস্যুতে ঢাকাকে নিঃশর্তভাবে পাশে চায় বেইজিং, ফিরে যেতে চায় 2005 সালের এ বিষয়ক পররাষ্ট্রনীতিতে। পাশাপাশি কাজ করতে চায় বাংলাদেশের সামরিক সক্ষমতার আধুনিকায়নে, যা নিয়ে ভাবা যেতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। একটা এক চীন নীতির ব্যাপারে কমিটমেন্টটা চেয়েছে, সেই হিসাবে ভবিষ্যতে যারা ইলেকশন করে বাংলাদেশে আসবেন তারাও যেন এই এক চীন নীতি ফলো করেন, সেই বিষয়টি নিয়েও এক ধরনের বার্তা দেওয়া বাংলাদেশকে। এই ভিজিটে আমি মনে করি যে বাংলাদেশের সামরিক সক্ষমতার জায়গাটা গুরুত্ব পাবে, এই কারণে যে বাংলাদেশের এই মুহূর্তে ইন্দো প্যাসিফিক অঞ্চল কিংবা মানে এই ভারতীয় উপমহাদেশে আমরা যে ধরনের টার্বুলেন্সগুলি দেখতে পাচ্ছি এবং সম্পর্কের টানাপোড়েন দেখতে পাচ্ছি, সেই জায়গাতে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমটা যত তাড়াতাড়ি ডেভেলপ করা যায় তত ভালো। সেই ক্ষেত্রে দেখতে হবে যে চীন কি ধরনের সহায়তা বাংলাদেশকে দিবে এবং সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সামরিক নীতি এবং সামরিক যে চ্যালেঞ্জেসগুলি আছে সেইগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশটির সাথে সম্পর্ক বহুমুখীকরণের সুযোগ রয়েছে অনেক। চীনের বৈশ্বিক উদ্যোগ জিডিআর দিকেও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। চীনের সাথে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, আমাদের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, জনগণ পর্যায়ে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে আমাদের সহযোগিতা বিদ্যমান। আগামী 26 মার্চ দুপুরে চীনের পাঠানো চার্টার ফ্লাইটে হাইনান যাবেন ডক্টর ইউনূস। সফরে দেশটির বেশ কিছু প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।